চলো চলো চলো, স্বাগতম স্বাগতম স্বাগতম। শুরু করা যাক তাহলে। লেকচার 2 এর কিছু হোমওয়ার্ক ছিল, তাই তো? লেকচার 2 এর আগে হোমওয়ার্ক গুলো ডিসকাস করি, তারপরে আমরা সুন্দরভাবে ভালো করে লেকচার 3 স্টার্ট করব। চলো, লেকচার 2 তেও ভালো ভালো সামস ছিল। লেকচার 2 আমরা এই টপিকগুলো ডিসকাস করছিলাম। ডাইপোলের বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করা হচ্ছে। ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল যে হয় তার সার্টেন পয়েন্টে পোটেনশিয়াল আমরা ক্যালকুলেশনস করেছি। ফার্স্টে ছিল অ্যাক্সিস পারপেন্ডিকুলার বাইসেক্টর, যেটা 0, যেখানে ইকুইপোটেনশিয়াল সারফেস আসে, যেটা আজকে পড়বো। আর জেনারেল একটা যে কোনো পয়েন্টে আর কমা থিটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট। বেশ, তারপর ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে রিলেশন ছিল। একদম একদম ইলেকট্রিক কি মনে রাখতে হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিক্রিজেস ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড। ফিল্ড যেদিকে যায় সেদিকে পোটেনশিয়ালের ভ্যালু কমতে থাকে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিলেশন ছিল। যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, ই ডট আর করলে পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাবে। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে ই ডট ডিআর করতে হবে। এই সামটা হয়েছিল, এটা হোমওয়ার্ক ছিল। চলো ফটাফট দেখো কি বলছে। E equals to this if potential at x equals to 1 is V1, x equal to -5 is V2, find V1 minus V2। যদি একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে এখানে বলেছিলাম যে ডেল ভি, যদি ভালো করে খেয়াল করিস, এই জায়গাটা একটু ভালো করে দেখ, এইখানটা ভালো করে দেখ। ডেল ভি মানে কি দেয়া আছে? ভিবি মাইনাস ভিএ, ইকুয়ালস টু মাইনাস এ থেকে বি ই ডট ডিআর। চেক কর, ই ডট ডিআর দেখ। তাহলে বি থেকে এ যদি লিখি এখানে, বি এ, ওখানে এ বি হবে, বলা হয়েছিল। ইয়েস, বি এ লিখলে এ বি লিখবো। লিমিটটা তাহলে ইজিলি বসানো যাবে, অত দিমাগ লাগাতে লাগবে না, অত চিন্তা করতে লাগবে না। তাহলে এখানেও দেখ কি বলছে, V1 মাইনাস V2। খেয়াল কর, V1 মাইনাস V2 বলেছে তো। তাহলে আমি কি করব, মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। কিরে, 1 থেকে 2 বলেছে, তাহলে আমি বলবো 2 থেকে 1। আচ্ছা, এখানে এক্স অ্যাক্সিস আছে, তাহলে শুধু আচ্ছা ডিআর লিখলেই হবে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? পরিষ্কার দেখা যাচ্ছে? 5টা আঙুল, क्या बात है, সুন্দর ব্যবস্থা, মন দিয়ে শুনতে থাকো। তাহলে ই 20x প্লাস 10 আই ক্যাপ, কিরে 20x প্লাস 10 আই ক্যাপ, V1 মাইনাস V2 ই ডট ডিআর। 1 থেকে 2 হয়েছে, এটা 2 থেকে 1 হয়ে গেছে। লিমিটটা 2 থেকে 1, মানে পজিশন 2 থেকে পজিশন 1, সমঝা কিনা? আচ্ছা, এবার দেখ, মাইনাস 1 থেকে 2 মানে সরি 2 থেকে 1 মানে এই যে এটা এখানে V2 আছে না, বুঝলি? V2 আছে না, তার মানে x ইকুয়ালস টু -5 থেকে x ইকুয়ালস টু 1। খেয়াল করলি, ওটা 2 আছে না, এটা 1 আছে। তো x ইকুয়াল টু -5 টা 2 আছে, x ইকুয়াল টু 1 টা 1 আছে, তাহলে -5 থেকে 1। আচ্ছা, ইটা বসা, 20x প্লাস 10 আই ক্যাপ ডট, এটুকু নিশ্চয়ই মনে আছে, ডিআর পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়েশন। তাহলে ডিএক্স আই ক্যাপটা থাকবে, জে ক্যাপ কে ক্যাপ থাকবে না, কারণ আই এর সাথে জে ক্যাপ কে ক্যাপ 0 হয়ে যাবে, ছোটবেলার নিয়ম। তাহলে কি লিখবো, মাইনাস ইন্টিগ্রেশন -5 থেকে 1 20x ডিএক্স আই ক্যাপ ডট আই ক্যাপ 1 হয়ে গেছে, মাইনাস -5 থেকে 1 10 ডিএক্স। দেখ ভালো করে চেক কর,
i ডট i তো 1, তাহলে 20x dx আর 10 dx, 20 বাইরে, তাহলে -5 থেকে 1 x dx -10 -5 থেকে 1 শুধু dx চলবে। এবার কি করব বল, এটা -20 ইন্টিগ্রেশন x dx x² বাই 2 তাই তো রে, -5 থেকে 1 এখানে বল -10 এখানে হবে শুধু x -5 থেকে 1, yes or no? তাহলে এখানে দেখ -20 আর 2 কাটছে, -10 x² কি হবে -5 থেকে 1 -10, এখানে কি করবি x এর জায়গায় আপার লিমিট মাইনাস অফ -5 বল বাবু, -10 x² মানে 1 হবে, x এর জায়গায় -5² মানে শুধু 5², -10 এখানে হয়ে যাবে 6। দেখ ভালো করে, এটুকু ভালো করে দেখ, অল স্টেপ ঠিক আছে। ম্যাথামেটিক্স ভাই, ফিজিক্স কিচ্ছু নেই, ফিজিক্স ওখানে যা হওয়ার হয়ে গেছে, তাই তো, শুধু ম্যাথস চলছে। তাহলে 25 - 1 24, তাহলে দেখ এটা মাইনাস তো, ক্যালকুলেশন পুরো ওকে আছে তো, প্লাস মাইনাসে কোথাও গন্ডগোল নেই তো? ঠিকই তো, ঠিকই তো আছে, এটা তো হবে হচ্ছে প্লাস 240 না, দেখ 25 1 24 হবে না, -24 না, হ্যাঁ ঠিকই তো, -24 ইন্টু 10 প্লাস 200, ইয়েস 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 180, হ্যাঁ ঠিক আছে, ম্যাচড 180 ভোল্ট অ্যান্সার, 180 ভোল্ট অ্যান্সার। ক্লিয়ার? মেহেক যে ক্লাস করিসনি সেগুলো মেকআপ করে নিতে পারবি রে? আচ্ছা, তুই তো আজকে অফলাইনে আসিস না? তাহলে আসি না? গরমে আর এ গরমে ঠান্ডা যদিও ঠিকই আছে, আমারও লাগে, অসুবিধা নেই, গরমকালে ঠান্ডা ঘাম জমে জমে হয়েই থাকে, ঠিক। চল গেলাম। এটা ছিল যে যদি ভি বলে দেওয়া থাকে, ভি, সেখান থেকে ই কি করে বের করব, ভি কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয়েছিল পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মনে পড়ছে নামটা? পার্শিয়াল, এই সিম্বলটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সিম্বল। একটা ফাংশন যখন একের বেশি কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে, মানে এখানে ভি ইকুয়ালস টু ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, ভি এক্স ওয়াই জেড এর ফাংশন, তখন ভি কে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি এক্স পাবো, মানে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট মাইনাস নিয়ে, কিন্তু মাইনাস নিয়ে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ই ওয়াই পাবো, জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ই জেড পাবো, মাইনাস নিয়ে, তাই তো? চল, উপস, ভেরি ব্যাড ব্যাপার স্যাপার, উপরে লিখে দিচ্ছি এখানে, v equals to v of x, y, z, v of x, y, z মানে এটা যে x y z তিনটের ফাংশন, মানে v x y z তিনটের উপরই ডিপেন্ড করছে, তাই তো? শাবাশ, এটা হোমওয়ার্কে ছিল, কি বলছে? v দেওয়া আছে, দেখ v ভালো করে খেয়াল করে দেখ, x y z তিনটের ফাংশন, v x y z তিনটের ফাংশন, ই বের করতে বলেছে 1 to 0 পয়েন্টে, প্রথমে হবে ই ভেক্টর, তারপরে বের করব মড অফ ই, তাহলে গিভেন
বি রয়েছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই কিউব বাই 3 প্লাস জেড, তাই তো? ফার্স্টে ই এক্স বের কর। ই এক্স কিসে খেলাম? ডেল ভি ডেল এক্স, মানে ভি কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট কর। খেয়াল করে দেখ, শুধু এইটার ডিফারেন্সিয়েশন হবে। কেন? কারণ এক্স এর রেসপেক্টে যখন পার্শিয়াল করা হয়, এক্স এর রেসপেক্টে যখন পার্শিয়াল করা হয় তখন বাকি ভ্যারিয়েবলদের কনস্ট্যান্ট ধরা হয়। এটা আগের দিনও লেখা ছিল, দেখ। এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনে ওয়াই জেড কনস্ট্যান্ট। তাহলে যদি ভি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, মানে এক্স এর রেসপেক্টে, সরি, তাহলে দেখ মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এর খালি ডিফারেন্সিয়েশন হবে, মানে ডেল ডেল এক্স অনলি এক্স স্কোয়ার বাই 2 এর ডিফারেন্সিয়েশন হবে। এইটুকু ক্লিয়ার? ওয়াই এর হবে না, জেড এর হবে না। এক্স স্কোয়ার কে করলে 2x, তাই তো? তাহলে 2x বাই 2, 2x বাই 2, 2 2 কাটবে, তাহলে শুধু মাইনাস এক্স দাঁড়াবে। চেক কর। ঠিক আছে, এক্স স্কোয়ার কে 2x, 2 2 কাটলো, এক্স বাইরে বেরিয়ে গেল, তাই না? এটা ই এক্স বেরোলো। আচ্ছা, এগেইন ই ওয়াই বের কর। মাইনাস ডেল ভি ডেল ওয়াই, আমার মনে হয় এটা আরামসে বলে দিতে পারবি। মাইনাস, খেয়াল করবি এখানে কিন্তু অলরেডি মাইনাস আছে ওয়াই তে, তাহলে 3 ওয়াই স্কোয়ার বাই 3 হবে। চেক করে বল, শুধু ওয়াই স্কোয়ার দাঁড়াবে। ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3 ওয়াই স্কোয়ার, নিচে তো 3 এমনিই আছে, মাইনাসটা রেখেছি, ডিফারেন্সিয়েশন করে বসাচ্ছি। বাড়ির বড়রা বলে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয়, বলে তো? পিঠের ঘাম পায়ে পড়ছে গরমের জন্য, সুসুর করে গেঞ্জি বেয়ে নিচের দিকে নামছে, পরিশ্রম হচ্ছে, বোঝা যাচ্ছে। পিঠের ঘাম পায়ে পড়ছে। ইয়াস, ডেল ভি ডেল জেড, দেখ ডেল জেড 1 হয়ে যাবে, শুধু 1 পড়ে থাকবে। ভালো করে দেখ, -1, মাইনাসটা আগে অলরেডি আছে, এখানে ডেল জেড হয়ে যাবে, শুধু 1 থাকবে। এটা ই এক্স ই ওয়াই ই জেড বেরোলো, বুঝলি? তোকে ফার্স্টে ই বের করতে হবে, শুধু ই, শুধু ই বের করবি। শুধু ই হচ্ছে ই এক্স আই ক্যাপ ই ওয়াই জে ক্যাপ ই জেড কে ক্যাপ। কত আসছে দেখ, ই এক্স কত? মাইনাস এক্স আই ক্যাপ, ই ওয়াই কত? প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ, ই জেড কত? মাইনাস কে ক্যাপ, তাই না? এটাও চাইনি, 1, 2, 0 পয়েন্টে চেয়েছে। এটা 11 একবার বলেছিলাম, এটা লেখার মানে হচ্ছে পুটিং 1 2 0 at the equation of E। ম্যাথসে লিখি না আমরা, পুটিং দিস ইন দিস। ফিজিক্সে এইভাবে স্ল্যাশ টেনে লেখা যায়, নোটেশন এটা। তাহলে এক্স এর জায়গায় 1 বসবে, মাইনাস আই ক্যাপ, ওয়াই এর জায়গায় 2 বসবে, 4 জে ক্যাপ, এটা তো 0 বাদ দে, জেড তো বসানোর জায়গা নেই, তাহলে শুধু এটাই পড়ে থাকবে। দেখে নে, ক্যালকুলেশন ভালো করে চেক করে নে, ভুল গেলে তোর দায়িত্ব। ঠিক আছে, বল বল। না, 0 তো, 0 কার জায়গায় বসবে? জেড থাকলে 0 বসতো। খেয়াল কর কোথায় বসিয়েছি, খেয়াল কর, এটা সবার ভুল হয়, ছোটবেলায় আমারও খুব ভুল হতো, ওখানে 0 বসিয়ে দিতাম গাধার মতো। আমি 1টা কার জায়গায় বসিয়েছি? 2টা, তাহলে 0 কার জায়গায় বসবে? আছে।
জেড না থাকলে আমি কি করব, যা আছে তাই বসিয়ে দিয়েছি। ওকে, নেক্সট এটা হলো মড অফ। আশা করি ভেক্টরের মড নেওয়াটা মনে আছে, ভেক্টরের মড নেওয়াটা মনে আছে। ওই কোএফিসিয়েন্ট গুলোর স্কোয়ার করে যোগ করে রুট, -1 এর স্কোয়ার করলে 1, 4 এর 4 হবে, এটাও 1, কত 4 4 16, 17 18, তাই তো। রুট অফ 18, রুট অফ 18 মানে হচ্ছে 3√2, 9 × 2, 9 এর 3 বাইরে আসবে, রুটের ভেতরে থাকবে। একে স্কোয়ার কর না, 3 3 কে 9 × 2। আচ্ছা, মড বের করতে বললে ইউনিট লিখে দেবে, নিউটন পার কুলম্ব লিখতে পারো, চলবে, এসআই চলে। দেখে নাও, ভালো সাম কিন্তু এটা, এই টাইপের সাম কিন্তু পাবেই পাবে, সব জায়গাতেই, তিনটে ক্ষেত্রেই পাবে কামিং সেশনে। ভালো সাম, কোয়ালিটি সাম, একটু খাটনি আছে। এগোই। কিরে, তুই কি ভিডিওটা দেখেছিস আগের কালকের ক্লাসে? আচ্ছা, ঠিক আছে, দেখে নিস, কালকের মধ্যে দেখে নিস, তাহলে কালকের ক্লাসটাও ভালোভাবে বোঝা যাবে। ব্যাকলগ জমাস না, তাহলে প্রবলেম হবে। এগোই, চল। এটা ছিল, কি বলছে দেখো, ইলেকট্রিক ফিল্ড ইন আ রিজিয়ন ইজ গিভেন বাই দিস। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, এটা বোর্ডসের সাম, এটা একটা পিআই কিউ মতো, a/x³ i ক্যাপ, তাই তো। রাইট দ্য এসআই ইউনিট অফ এ, ভেরি ইজি। এসআই ইউনিট কি বসাবি, ই এর জন্য নিউটন কুলম্ব -1, এখানে এ আছে, x³ এর জন্য মিটার কিউব, সিম্পল ভেবে দেখ, তাই না। ইলেকট্রিক ফিল্ড তো ফোর্স বাই চার্জ, ফোর্স বাই চার্জ, নিউটন পার কুলম্ব, তাহলে এ যে রয়েছে তার ইউনিট কি হচ্ছে দেখ, নিউটন কুলম্ব ইনভার্স মিটার কিউব। আর এটা করতে পারিস, ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ইউনিট বলেছিলাম, ভোল্ট পার মিটার, মনে আছে, ভোল্ট পার মিটার। আর এখানেই তো জেনে গেলি ভোল্ট পার মিটার কেন হবে, ই ইকুয়াল টু দেখ ডিভিডিএক্স, ভোল্ট বাই ডিস্টেন্স, ভোল্ট বাই ডিস্টেন্স, ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, তাহলে ইকুয়ালস টু এ বাই মিটার কিউব আছে, তাহলে এ কত আসছে বল, এ আসছে দেখ ভোল্ট ইন্টু মিটার স্কোয়ার, দুটো ইউনিটের, নিউটন পার কুলম মিটার কিউব या फिर ভোল্ট ইন্টু মিটার স্কোয়ার। এটা ক্লিয়ার হওয়া উচিত, অনলাইনেরও ক্লিয়ার হওয়া উচিত। পরেরটা, write an expression for the potential in the region assuming the potential at infinity is 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে যেখানে ইলেকট্রিক ফিল্ডটা আছে, যেখানে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেখানে পোটেনশিয়াল বের করো। ধরে নাও ইনফিনিটির পোটেনশিয়াল 0, আমরা মনে কর ডেরিভেশন করার সময় ফার্স্ট লেকচারেই ধরা হয়েছিল ইনফিনিটির পোটেনশিয়াল 0, ভি ইনফিনিটি 0 ধরাই হয়েছিল। রাইট দ্য এক্সপ্রেশন ফর পোটেনশিয়াল ইন দ্য রিজিয়ন, যে রিজিয়নে ফিল্ডটা আছে সেই রিজিয়নে পোটেনশিয়াল বের করতে বলছে, ভেরি ইজি, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। এটা ফার্স্ট পার্ট হয়ে গেল, পোটেনশিয়াল বের করব। দেখ, ধরুন এখানে একটা প্লাস কিউ ক্যাপিটাল কিউ চার্জ আছে, বুঝলি, এইখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ওটা এ বাই x³ পি পয়েন্টে ধরে নে, সমঝা কি না। নিয়ম কি, নিয়ম হচ্ছে ধরুন এটা এ পয়েন্ট, না এ তো দেওয়া যাবে না, এ তো আছে অলরেডি, ধরুন এটা ডি পয়েন্ট, ডি দেওয়া যাবে না, ধরুন এটা বি পয়েন্ট, বি নেই তো কোথাও, এটা সি পয়েন্ট, সিটা কোথায়, সিটা ইনফিনিটি। রাইট অ্যান এক্সপ্রেশন ফর দ্য পোটেনশিয়াল, পি পয়েন্টে পোটেনশিয়াল চাইছিস, বুঝলি, পি পয়েন্টে পোটেনশিয়াল, তাহলে সি থেকে একটা চার্জকে এখানে নিয়ে আসতে হবে, মনে কর শিখিয়েছিলাম, তাই না। এখানে ডিরেক্ট লিখতে পারিস, কিরকম কিরকম, ডিরেক্ট কি করে লিখবি, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিএক্স করে দে, এক্স অ্যাক্সিসে কাজ হচ্ছে না,
ই ডট ডিএক্স করে দে, ই ডট ডিআর হয় ই ডট ডিএক্স। এবার ঘরে ঘরে দেখ অঙ্কনা, লিমিট বসাবো, লিমিট বসাবো, বুঝলি, লিমিট বসাবো। লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে পি পয়েন্ট, পি পয়েন্টটা কত, ধরে নে এক্স ডিস্টেন্স দূরে আছে, সমঝা কর, ইনফিনিটি থেকে পি পয়েন্টে নিয়ে এসছি, মানে ইনফিনিটি থেকে এক্স ডিস্টেন্সে নিয়ে এসছি। তাহলে এখানে আমি ডেল ভি কি লিখবো, ডেল ভি লিখবো, খেয়াল কর, ডেল ভি ভিপি মাইনাস ভি ইনফিনিটি। আমি বলেছিলাম এখানে যেটা বসে এখানে তার উল্টো হয়, মাইনাস ই ডট ডিএক্স, ই আর ডিএক্স সেম ডিরেকশন চুজ করে নে, থিটা সম্পর্কে কিছু বলেনি তাহলে থিটা 0 ডিগ্রি নিয়ে নে, না বললে ফালতু ঝামেলায় যাবি না। ভিপি হলো মাইনাস ই কত, এ বাই এক্স কিউব, এ বাইরে চলে গেল, তাহলে ইন্টিগ্রেশন ইনফিনিটি পি মানে এক্স ডিএক্স বাই এক্স কিউব। দেখ আগে একটুখানি হজম হলো কিনা, ভালো করে চেক কর ফার্স্ট স্টেপ থেকে। হলো, এইটা বুঝতে পেরেছিস তো ডেল ভি কেন করলাম এটা? আমাকে বলেছে ওই রিজিয়ানে পোটেনশিয়াল, পোটেনশিয়াল তো এমনি এমনি মাপা যায় না, আগের দিনই বললাম, মনে কর কারো রেসপেক্টে মাপতে হয়, কারো রেসপেক্ট না জানলে ইনফিনিটি রেসপেক্টে মাপবো। তাহলে আমি ধরলাম ইনফিনিটি থেকে পি পয়েন্টে আমি একটা চার্জকে নিয়ে আসছি, তাহলে যেটা খাটনি হবে মনে কর খাটনি বাই টেস্ট চার্জ, সেটাই ছিল পোটেনশিয়াল ডিফারেন্স, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। আবার পোটেনশিয়াল ডিফারেন্সকে এইভাবে লেখা যায় ই ডট ডিআর মাইনাস দিয়ে, ই ডট ডিআর এর সময় কি বসে, ই ডট ডিআর এর সময় বসে প্রথম কোথায় ছিল ইনফিনিটি, পরে কোথায় আসলো পিতে। পোটেনশিয়াল ডিফারেন্স কি বসায়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কোথায় এসছে পিতে, ছিল কোথায় ইনফিনিটি, ওখানে যা ছিল রাইট হ্যান্ড সাইডে তাই আছে। ভি ইনফিনিটি কত, আরে ভি ইনফিনিটি কত, কে ভাই কে, এরা কারা? পোটেনশিয়াল এট ইনফিনিটি ভি 0, এখানেও বলেছে আমরা আগে ধরেও ছিলাম, তাহলে ইনফিনিটি 0 এখানে, বাকি তো কিছু নেই। পি মানে কোন পয়েন্ট, আরে বিটা সোর্স চার্জ নিতে হবে না, অরিজিন, অরিজিন থেকে পি এক্স ডিস্টেন্স, ব্যাস বসিয়ে দিলাম, ঠিক আছে। আরে ভাই তো ইটা বসিয়েছি এ বাই এক্স কিউব, আমি তো এখানে আই ক্যাপটা অ্যাডজাস্ট করে নিয়েছি এই স্টেপে, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ কর, ভি ম্যাগনিটিউড নিয়ে ডিল হবে। এখানে কত হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 হচ্ছে, দেখ মানে এক্স মাইনাস 3 প্লাস 1, নিচে মাইনাস 3 প্লাস 1, চেক করে দেখ ভালো করে, এক্স টু দি পাওয়ার মাইনাস 3 না, আর এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাহলে মাইনাস এ বাই মাইনাস 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইনফিনিটি থেকে এক্স, স্যার ইনফিনিটি বসালে কিছু থাকবে না, 1 বাই ইনফিনিটি 0 হয়ে যাবে, শুধু এক্সই বসবে, তাহলে কত হবে বল, এ বাই 2 এক্স স্কোয়ার, ভি বের করছি ভোল্ট আসছে, ভি বের করছি ভোল্ট আসছে, দেখ এটা আসছে কিনা দেখ, আমি একবার অ্যান্সার চেক করে নি, তোর ক্যালকুলেশনে দেখ একবার। a বাই 2 এক্স স্কোয়ার ঠিকই আছে, তাই অ্যান্সার, ঠিক আছে, ধরতে পারলি ওই পয়েন্টে পোটেনশিয়াল, এটা ইনফিনিটির রেসপেক্টে। চল গেলাম, এটা বলেছিলাম যেটা ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স করলাম, শুধু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, পার্শিয়াল হলে আবার ডেল হয়ে যেত, ওটারই একদম লিখে দেওয়া প্রুফ করা আছে, যেটা বোর্ডে লিখতে হয়, একবার গো থ্রু করে নিস, যা যা বলেছি ওটাই লেখা আছে একদম সুন্দর ওয়ার্ডস দিয়ে। এটা ছিল, এটা বেশ ভালো প্রশ্ন, ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা পড়ে দেখ,
বললি কি বলছে? ফিগার শোস সাম ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল আমরা পড়িনি, পড়বো। ইকুইপোটেনশিয়াল মানে কিছুই না, পোটেনশিয়াল সেম থাকে। 10, 20, 30, 40 এগুলো সব ইকুইপোটেনশিয়াল সারফেস। So what can you say about the magnitude and direction of electric field? এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে কি বলা যেতে পারে? একটা কথা জেনে রাখ, ইলেকট্রিক ফিল্ড আর ইকুইপোটেনশিয়াল সারফেস 90 ডিগ্রি করে থাকে। ইলেকট্রিক ফিল্ড আর ইকুইপোটেনশিয়াল সারফেস 90 করে থাকে, 90। তাহলে কিভাবে হবে এটা? দেখ এইভাবে আছে তো, এক্স অ্যাক্সিস, এরকম আছে। এইটা হচ্ছে 10 ভোল্ট, এই লাইনটার ভোল্টেজ 10, এটা 20, এটা 30, তারপর আরেকটা আছে 40। ইকুইপোটেনশিয়াল সারফেস কিভাবে ড্র করতে হয় বলতো? সে সবসময় থাকে হচ্ছে তোর এর সাথে পারপেন্ডিকুলার। কার সাথে? ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। যাবে গেল, মোটামুটি এইভাবে একটা টানছে। বুঝলি? পারপেন্ডিকুলারের বন্যা, এখানে পারপেন্ডিকুলার হলো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, যেটা ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করছে। সমঝা কিনা? ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করবে, এদের এদের ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করবে। বুঝলি? আমি একটা দিয়ে বোঝাচ্ছি। প্রশ্ন হচ্ছে কত অ্যাঙ্গেলে পাস করবে। খেয়াল কর, 30 বলা আছে, তাই তো? কমন সেন্স এটাও 30 হবে। বলে হ্যাঁ কিনা? জেড তৈরি, দেখ জেড, জেড একটা জেড তৈরি হচ্ছে না? যদি ওটা 30 হয়, 90 অলরেডি আছে, 90 অলরেডি আছে, বলতো এটা কত হবে? সিক্সটি হবে এটা। এ বি সি, খেয়াল করে দেখ ভালো করে। তুই ইলেকট্রিক ফিল্ডের কিন্তু ডিরেকশন বলে দিয়েছিস, তোকে বলেছে ম্যাগনিটিউড, কি করে করবি দেখ। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড তো মানে মড অফ ই, মড অফ ই মানে ডেল ভি আর, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু আর। পোটেনশিয়াল ডিফারেন্স কার কার মধ্যে? কার কার মধ্যে? এ আর সি পয়েন্টের মধ্যে। তাহলে ধরে নে ভিএ মাইনাস ভিসি ইনটু আর, মানে হচ্ছে ওদের মধ্যে ডিস্টেন্স। এই পয়েন্টটা কত বলতে পারবি? এই পয়েন্টটা হচ্ছে 10, এই পয়েন্টটা বলতে পারবি 20, তাহলে মাঝের গ্যাপটা ধরতে পারলি 10। এবি যে লেন্থটা আছে, এবি 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 লেন্থটা 10, এবি লেন্থটা 10, তাহলে আর বলতে পারবি আর। আর মানে হচ্ছে ডিস্টেন্স। এই যে এসি, এ থেকে সিটাই হচ্ছে আর। ডেল ভি মানে এ আর সি এর মধ্যে, আর কোনটা? এ আর সি বলা যাবে? ডেল ভি তো বললি কত হবে? 20 আর 10, 10 হবে। এসিটা কত? তুই যদি এসি তো খেয়াল কর, এ বি না দাঁড়া, এসি বাই এবি, আমাদের তো দরকার শুধু এসি।
শুধু এসি হচ্ছে এবি ইন্টু cos 60। এবিটা এসি মানে হচ্ছে এবি ইন্টু cos 60। এবিটা কত? এবি হচ্ছে 10, এবি হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 ইন্টু cos 60 মানে sin 3/2, তাহলে হাফ নাকি 20 ভোল্ট। মারাত্মক সাম কিন্তু, দেখ ভালো করে, পুরো গুলিয়ে যাবে। ক্যালকুলেশনটা নিজে বোঝার চেষ্টা কর। হ্যাঁ, ও ওটা কত 5 হবে নাকি? ওটা করে দে। আর ওটা করে দে, কনসেপ্ট আছে, মারাত্মক কনসেপ্ট কিন্তু। ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, কত হচ্ছে? হ্যাঁ 50। ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, হ্যাঁ ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড 90 করে থাকে। তুই 90 করে একটা সারফেস টানলি, এটাই হচ্ছে তুই ডিরেকশন বলে দিলি, আর কিচ্ছু করতে হবে না, ছবি এঁকে বলে দিলি এটাই ডিরেকশন হয়ে গেল, ঠিক আছে। খালি এটা লিখতে পারিস ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার ইকুইপোটেনশিয়াল সারফেস, বুঝলি? হয়ে গেল, ভেরি নাইস। এবারে ই ইকুয়ালস টু ডেল ভি ডেল আর, শুধু ম্যাগনিটিউড বের করবে, ওই জন্য মড নিয়েছি। ডেল ভি মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স। আর মানে কোথায়? পোটেনশিয়াল ডিফারেন্স কি করে পাবি? ইলেকট্রিক ফিল্ড বরাবর চিন্তা কর, বুঝলি? এ আর সি পয়েন্টের মধ্যে ভাবলাম, এ এর পোটেনশিয়াল মানে 10, সি তো ওই লাইনটাতেই 20, তাই তো? 10 মাইনাস 20 শুধু 10 হয়ে যাবে, ম্যাগনিটিউড ভাব। আর এসিটা কত? এসি 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 বের করতে গেলে আমি এবিসি ট্রায়াঙ্গেলের হেল্প নিলাম। cos 60 মানে বেস, বেস হচ্ছে এসি, 90-র উল্টো দিকে একটা হাইপো, তাহলে এসি বাই এবি, এসি বাই এবি, তাই তো? তাহলে এসি কত হবে? এবি cos থিটা। এবি কত? এবি 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 কত? একটা 10 একটা 20, একটা 10 একটা 20, তাহলে শুধু 10, শুধু 10, তাহলে এবি শুধু 10, এবি শুধু 10, অ্যাঙ্গেল কত? cos 60 মানে হাফ, দেখ 50 আসছে। কিরে আছিস নায়ক? কিছু বোঝা যাচ্ছে অল্প অল্প? क्या बात है। এটা আরেকটা আছে, এটা আরেকটা। এখানে ইমাজিন করতে হবে মাঝে একটা চার্জ আছে, ওগুলো ইকুইপোটেনশিয়াল সারফেস, ধরে নে ক্যাপিটাল কিউ চার্জ। এটা একটা আছে 60 ভোল্ট, কত আছে? 60 60 30 20, দূরে গেলে তো কমবেই অবশ্যই। ইনফ্যাক্ট ভেবে দেখ, ইলেকট্রিক ফিল্ড ওই দিকেই যাচ্ছে, পজিটিভ চার্জ তো, ইলেকট্রিক ফিল্ড ওই দিকে যাবে, তাই না? এখানে ইলেকট্রিক ফিল্ড দেখিয়ে দিলি বাবু, ইলেকট্রিক ফিল্ড শো করে দিলি ছবিতে, বুঝলি? এগুলো সব 90 করে থাকে, 90 এখানে বোঝা যাচ্ছে না, বা 90 করেই থাকে, চিন্তা করিস না। এইবারে খেলাটা কি? ইলেকট্রিক ফিল্ডের তো ডিরেকশন বলে দিলি ছবিতে, তোকে বলতে হবে ম্যাগনিটিউড। কিভাবে? দেখ, যে কোনো একটা জায়গায় তুই আরবিট্রারি ইলেকট্রিক ফিল্ড বের করবি, আর পি পয়েন্টে, তাহলে ই অ্যাট পি ইজ ইকুয়ালস টু কত? বুঝতে পারছিস? যে কোনো আরবিটারি একটা পয়েন্ট আর নিয়ে নে, পি নিয়ে নে, সেখানে ই বের করবি, তাহলে বলতে পারবি যে ই তাহলে কিভাবে ভ্যারি করছে, ই তাহলে কিভাবে ভ্যারি করছে। কিভাবে করবি? দেখ, পিতে কিভাবে করা যেতে পারে? আচ্ছা, আমি তো ভাবতে পারি যে আমি ইলেকট্রিক ফিল্ড বের করবো, তো পিতে
কিভাবে অ্যাপ্রোচটা শুরু করা যেতে পারে? ডেল ভি ভিপি মাইনাস একটু ভাবে, একটু থিঙ্কিং প্রসেসটা কাজে লাগাই। আর কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে যাতে পোটেনশিয়ালটা ওখানে বের করতে পারি? একটা ফর্মুলা মাথায় আসছে, সিম্পলি ইকুয়ালস টু ডেল ভি ডেল আর বা ডিভি ডি আর দিয়ে। এটা ধরনের ও পয়েন্ট, কি করতে পারি দেখ, ধরে আমি ইনফিনিটি থেকে পি পয়েন্টে নিয়ে আসলাম, ইনফিনিটি থেকে ইনফিনিটি, তাহলে কি হবে? কোথায় নিয়ে আসলাম? পি পয়েন্টে। কোথা থেকে? ইনফিনিটি। ইন্টিগ্রেশনে কি শেখালাম? উল্টোটা, ইনফিনিটি থেকে পি ই ডট ডিআর, তাই তো? পি পয়েন্টের পোটেনশিয়াল এটা, ইনফিনিটি থেকে পি, পি মানে হচ্ছে স্মল আর, পি যদি বসাই একটু লজিক্যাল, পি পয়েন্টে এই পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল হবে হচ্ছে কে কিউ বাই আর। মাথায় আসছে না, দেখি কোনো হিন্টস পাওয়া যায় কিনা পুরোনো কোনো পিডিএফ। কোথায় খুঁজে যায়? এক মিনিট দাঁড়া। ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজেস, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিক্রিজেস ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড, তাই তো? একটু হোল্ড কর একটু। আচ্ছা, আগেরটার একটা অ্যাঙ্গেলটা বলতে ভুলে গেছি আমি। অ্যাঙ্গেল 120 ডিগ্রি ফ্রম এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে দেখ, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটা 120 ডিগ্রি, বুঝলি? এটা লিখতে হবে, এক্স অ্যাক্সিস থেকে 120-তে আছে। আচ্ছা, নর্মাল, এটা কোনো প্রুভের ব্যাপার নেই, বুঝলি? কোনো প্রুভের ব্যাপার নেই, নর্মাল জাস্ট ডিল করতে হবে। কিরকম দেখ ব্যাপারটা, এসব বের ফের করার কিছু ব্যাপার নেই, সামস তো। হেয়ার ই অ্যাট পি আছে না, ই অ্যাট পি, খেয়াল কর বাবু। তাই তো হয়, কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর, তাই তো আমরা করি।
তাহলে খেয়াল করে এখানে ই কিভাবে পাল্টাচ্ছে, ই কিভাবে চেঞ্জ হচ্ছে। ফার্স্টে ধরে নে ধরে নে আমি এই ডিস্টেন্সে গেলাম, এটা হচ্ছে R1, তাই তো। R1 কত বল, ফার্স্ট সারফেসটা 10 সেন্টিমিটার বলা আছে, দেখ 10 বলা আছে, 10 প্রথমটা হচ্ছে 10, প্রথমটা হচ্ছে 10 সেন্টিমিটার, তারপরেরটা আছে 20 সেন্টিমিটার, তারপরেরটা আছে 30 সেন্টিমিটার। হলো প্রথমটা 10, তাহলে R1 কত, R1 কত বের করবো, R1 কত, তাই তো। কাজ করা যেতে পারে তো, কে কিউটা বের করতে পারলেই তো আমি ই পেয়ে যাব। ভি হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসেস, তাহলে কে কিউ বাই আর, R1টা যদি আমি করি, R1টা কত পোটেনশিয়াল ক্রিয়েট করছে রে, ফর R1 এ কত, V equals to KQ by R1 হবে। এবার দেখ ভিটা বলে দিয়েছে ফার্স্ট ডিস্টেন্সের জন্য কত, 60। ও এইবার ঠিক আছে, KQ by R1, তাহলে শুধু R1 হচ্ছে 60 বাই, না সরি, KQ by 60, এটা চেক কর ভালো করে। তাহলে KQ আসছে R1 কত, R1 হচ্ছে 10 সেন্টিমিটার, R1 কত আছে 1 সেন্টিমিটার, তাহলে KQ কত হবে 1 সেন্টিমিটার ইন্টু 60, তাহলে 60 ইউনিট সিজিএস। দেখ ভালো করে দেখে নে, ক্যালকুলেশনটা একবার চেক কর। কি করলাম দেখ, অ্যাপ্রোচটা কি, আমি R1 এ নিচ্ছি, প্লাস কিউ থেকে R1 এ ভোল্টেজ কত 60, তাহলে V ইকুয়ালস টু KQ বাই R1 হবে, কিউ তো সেম আছে 60 বসালাম, আমি KQটা বের করে দিতে চাইছি। প্রথমে R1 লিখলাম, R1 কত, দেখ অরিজিন থেকে ডিসটেন্স 10 সেন্টিমিটার বলা আছে, তাই তো। আর 60টা আছে ভোল্টে, 60টা আছে ভোল্টে, সিজিএস তো এখানে তাহলে যাবে না, তাহলে R1টা তুই করে দে 10 সেন্টিমিটার, তো কত মিটার হবে 100 দিয়ে ভাগ, তাহলে 1/10 মিটার, KQ বাই 60, তাহলে শুধু KQ বল কত 6, বুঝতে পারলি, শুধু KQ হচ্ছে 6, দেয়ারফর ই কি হবে KQ বাই আর স্কোয়ার, KQ কত 6 বাই আর স্কোয়ার, এটাই অ্যান্সার। এটা ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড এইভাবে চেঞ্জ হচ্ছে, মানে ই ইজ 1 বাই আর স্কোয়ার। দেখ ভালো করে ঠান্ডা মাথায়, ক্লিয়ার, গেলাম। এটা তো হোমওয়ার্কেই ছিল, হোমওয়ার্কে কি বলছে, a point charge q is placed at O, তে বসানো আছে স্মল q পয়েন্ট চার্জ, is VA minus VB, VA minus VB কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয় তা পাবো কি করে, বুঝলি। পয়েন্ট চার্জ ও পয়েন্টে আছে, VA মাইনাস VB কার্যকর হয়, তাহলে বাকি কোশ্চেন গুলো চেয়েছে, হ্যাঁ হ্যাঁ নেগেটিভ অর জিরো হবে, এটা অর জিরো হবে, দেখে নে ভালো করে, ক্যালকুলেশনের অ্যাপ্রোচটা জেনে রাখ, এই টাইপের কোশ্চেন ট্যাকেল করা যাবে।
the potential due to a point charge decreases with increasing distance. যদি ডিসটেন্স বেড়ে যায়, যদি ডিসটেন্স বেড়ে যায় তাহলে কি হবে, পোটেনশিয়াল একটা পয়েন্ট চার্জের কমতে থাকবে। নেক্সট, ইন কেস অফ, দেখ কোশ্চেনটা কি বলেছে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। ইন কেস অফ 1 VA মাইনাস VB যদি পজিটিভ হয়, খেয়াল কর, VA মাইনাস VB যদি এ হয়, কি বলে, পজিটিভ হয়, পজিটিভ পজিটিভ সিস্টেম লিখছি, VA মাইনাস VB পজিটিভ হয়, তাহলে কি কি হতে পারে দেখ। ঠান্ডা মাথায় হবে, ভেরি কুল মাইন্ড, পুরোনো ক্লাস ডিভাইস থাকতে হবে। এক নম্বরের জন্য VA মাইনাস VB পজিটিভ, 2 নম্বরের জন্য নেগেটিভ, তাহলে চেঞ্জেস কি কি আসবে বল, কোশ্চেনটা পড়ে একটু ভাব। হ্যালো, যদি কিউ পজিটিভ হয়, আরে ভেরি ইজি কোশ্চেন, কিউ পজিটিভ হয় তাহলে VA মাইনাস VB কি হবে, পজিটিভ হবে। VA মাইনাস VB যদি নেগেটিভ হয় তাহলে কেস 3 তে পড়ে যাবে, যেটা ওখানে হয়েছে নেগেটিভ হলে। তত কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোশ্চেনের ভ্যালুর উপর। দেখে না একবার, একদম ভাবতে পারো, চলবে, মনে রাখতে পারলেই হলো, ব্যাস, সমঝা, আর কিছু নেই এখানে। লেকচার 2 হলো, লেকচার নাম্বার 3 স্টার্ট হবে। টু মিনিটস একটু চিল করে নাও, 2 মিনিট।
অল রাইট, হ্যালো, আছিস তো? চলো, লেকচার নাম্বার 3, ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস আমরা ডিসকাস করছিলাম, ওটা সম্পর্কে এখানে জানবো, ডিটেলসে জানবো ইকুইপোটেনশিয়াল সারফেস। তারপরে আছে ইকুইপোটেনশিয়াল ভলিউম। ইকুইপোটেনশিয়াল ভলিউম ডিসকাস করব। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু স্ফিয়ার অ্যান্ড সেল, টাইম থাকলে সেটাও করা যাবে। ওকে, চলো। ইয়েস, ফার্স্টে কি বলছে, যে সমস্ত লোকাস অফ অল পয়েন্ট বা রিজিয়ন যাদের পোটেনশিয়াল সেম, তুমি যদি তাদেরকে কানেক্ট করো, যেটা পাবে সেটাই ইকুইপোটেনশিয়াল সারফেস। যেমন ধরুন এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এটা আর ডিস্টেন্স, ধরে নে এটাও আর ডিস্টেন্স, ধরে নে এটাও আর ডিস্টেন্স। কথা বলছি, এই প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, এখানে কত হবে, কে কিউ বাই আর, এখানে কত, কে কিউ বাই আর, এখানে কত, কে কিউ বাই আর। তাহলে এই সারফেসটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। এটাই হচ্ছে আমাদের বিখ্যাত ইকুইপোটেনশিয়াল সারফেস, সমঝা? আমাদের বিখ্যাত ইকুইপোটেনশিয়াল সারফেস। ধরুন এরকম কিছু পয়েন্ট আছে, এখানে 20 ভোল্ট, এখানে 20 ভোল্ট, 20 ভোল্ট, 20 ভোল্ট, এদেরকে কানেক্ট করতে পারিস, এইটা হয়ে যাবে ইকুইপোটেনশিয়াল সারফেস। যাদের পোটেনশিয়াল সেম সেই পয়েন্টগুলোকে যদি কানেক্ট করিস তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, একটা পয়েন্ট চার্জ যদি হয়, ছোট্ট একটা পয়েন্ট চার্জ, তার জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস। পজিটিভ পয়েন্ট চার্জ কি হয়, ইনফাইনাইট কনসেন্ট্রিক সেলস। এটা শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। একটা যদি প্লাস কিউ ছোট একটা পয়েন্ট চার্জ হয়, তার জন্য পোটেনশিয়াল সারফেস কি, কনসেন্ট্রিক সেলস, ইনফাইনাইট, অনেকগুলো হতে পারে। প্লাস কিউ, ফার্স্ট এই গোলাটা একটা সার্টেন ডিস্টেন্স, ওর প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল সেম, কারণ কে কিউ বাই আর, চার্জ তো সেম, আর সার্কেলের রেডিয়াস বা স্ফিয়ারের রেডিয়াস ফিক্স থাকে, ওটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। আর একটু দূরে নিলি আর চেঞ্জ হলো, ওটা একটা ইকুইপোটেনশিয়াল। আর একটু দূরে ওটা একটা ইকুইপোটেনশিয়াল, বুঝলি? আমি পরপর আরো টানতে পারি, পরপর ইনফাইনাইট নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল সারফেস আমরা টানতে পারি। প্রথমটা 30 ভোল্ট, কাছে আছে ফিল্ড বেশি হবে, মানে পোটেনশিয়াল বেশি হবে। লাস্টেরটা 10 ভোল্ট, বুঝতে পারলি? ওটা প্লাস চার্জ, তো ইলেকট্রিক ফিল্ড এটা, মানে কি বলতো, এখানে একটা প্লাস চার্জ আছে, প্লাস কিউ ধরে নেয়, তার জন্য এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, বুঝলি? এর পোটেনশিয়াল ধরে নে V1, ধরে নে এটা R1 ডিস্টেন্সে আছে, কথা বলছি। এটা R2 ডিস্টেন্সে আছে, আর একটা পোটেনশিয়াল, এটা আছে এটা আছে R3 ডিস্টেন্সে, এটা আরেকটা পোটেনশিয়াল সারফেস, ধরে নে V3 বললাম, সমঝা কিনা? V3 বললাম। খেয়াল কর, বাইরের দিকে গেলে কমছে, মানে V1 টা বড় হবে, তারপরে V2 হবে, তারপরে V3 হবে, চেক করে দেখ। কাছে থাকলে পোটেনশিয়াল বেশি হবে। আচ্ছা, আর জিনিস খেয়াল করেছিস, লাইনস অফ ফোর্স তো এইভাবে বেরোচ্ছে,
পোটেনশিয়াল ডিক্রিজেস ইন দ্য ডাইরেকশন অফ ফিল্ড, দেখ তাই আছে, ফিল্ড বাইরের দিকে বেরোচ্ছে, বাইরের দিকে পোটেনশিয়াল কমে গেছে। নেগেটিভ, নেগেটিভে একই গল্প, কি গল্প, ইনফাইনাইট নেগেটিভ পয়েন্ট চার্জ, ইনফাইনাইট কনসেন্ট্রিক সেলস, অনেকগুলো খোলক আছে, সেলস, সেলস, নেগেটিভ চার্জ। প্রথমে এটা একটা -40, -30, -20, -10, চারটে নিয়েছি দেখ আমি, দিস ওয়ান, তাহলে পোটেনশিয়াল ডিক্রিজেস, মানে পোটেনশিয়ালে সরি, যদি আমি ও বাইরের দিকে যাই, নাম্বার লাইন ধরলে পোটেনশিয়াল বাড়ছে, তাই না? ম্যাগনিটিউড ওয়াইজ গেলে সামনে পোটেনশিয়াল বেশি, নাম্বার লাইন ধরে গেলে বাইরে পোটেনশিয়াল বেশি, নাম্বার লাইন ধরে গেলে দুটোই কিন্তু ঠিক আছে, কে কিভাবে মাপছে সেটা ম্যাটার করে। গল্পটা কি, এটা আছে R1 ডিস্টেন্স, -q চার্জ আছে না, R2, this is V1, this is V2, এটা R3, এর পোটেনশিয়াল V3, বুঝলি? তুমি ভালো করে যদি ম্যাগনিটিউড ওয়াইজ দেখিস, তাহলে মড অফ V1 বড় মড অফ V2 থেকে, মড অফ V3 থেকে, বুঝলি? ম্যাগনিটিউড ওয়াইজ দেখ, দেখ না, -40 বড় তো, ম্যাগনিটিউড শুধু 40 না, ম্যাগনিটিউড ওয়াইজ যদি দেখিস, কিন্তু যদি নর্মালি দেখিস, সাইন ওয়াইজ দেখলে এটা কিন্তু দেখ, সমঝা, -10টা বড় অ্যাকচুয়ালি সাইন নিয়ে দেখলে, তো এটা কিভাবে দেখছি সেটা ম্যাটার করে, কোশ্চেনে কিভাবে দিয়েছে, বুঝলে? কিরে ক্লিয়ার হলো? ওই ঘুমাচ্ছিস, মানে ঘুমাচ্ছিস বলে হ্যাঁ বললি? ओ अच्छा, हम तो कुछ और ही सोच रहे थे, ঘুরে ঘুরে, হ্যাঁ স্যার, ও না না স্যার ঘুমাচ্ছি না, বুঝ, আচ্ছা, যে যে কটা ইকুইপোটেনশিয়াল সারফেস সিলেবাসে আছে সেগুলোই করাবো, চিন্তা নেই, এর বাইরে লাগবে না। গাউসেও তাই বলেছিলাম, যা আছে তাই, সব করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এমনি পড়ো না। লিনিয়ার চার্জ ডেনসিটি, এর জন্য গসিয়ান সারফেস ড্র করেছিলাম, মনে আছে কেমন ছিল? লিনিয়ার চার্জের জন্য গসিয়ান সারফেস, এনিওয়ান? গসিয়ান সারফেসটা কেমন ছিল? এটা ইনফাইনাইট লং ওয়্যার, গসিয়ান সারফেস ইলেকট্রিক ফিল্ড বের করতে কিরকম নিয়েছিলাম, জিওমেট্রিক্যাল শেপটা কি? সিলিন্ডার, সিলিন্ডার নিয়েছিল, সিলিন্ডার, এর ইকুইপোটেনশিয়াল সারফেসও সিলিন্ডার হয়, কিন্তু মাল্টিপল সিলিন্ডার, আমরা বলবো এক্সামে দিলে কোঅ্যাক্সিয়াল হলো সিলিন্ডার, কোঅ্যাক্সিয়াল হলো সিলিন্ডার হবে এর ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা একটা। এগুলো গসিয়ান সারফেস একটা ড্র করতে হয়, কিন্তু ইকুইপোটেনশিয়াল সারফেস ইনফাইনাইট ড্র করা যায়, বুঝতে পারলি? এখানে এদের লাইনস অফ ফোর্স এরকম বেরোবে, খেয়াল কর, ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে 90 হওয়ার কথা না? ইলেকট্রিক ফিল্ড আর ইকুইপোটেনশিয়াল সারফেস 90 করে থাকে, এখানেও তাই হচ্ছে প্রত্যেকটা জায়গায়।
দেখ এরকম, এইগুলোই হচ্ছে ইকুইপোটেন্ট হবে, পটেন্টিয়াল। ছোটবেলায় আমি এভাবে উচ্চারণ করতাম জানিস, পটেন্টিয়াল, টি কে টয় বেরোতো। শিয়াল হবে কি করে বুঝবো? ওরা যদি এরকম কনফিউজিং বানায়, যে বাচ্চা প্রথম বাসে যেহেতু টিকে টি শেখানো হয়েছে, পটেন্টিয়াল। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর পর্যন্ত বলতাম। যেমন যেখানে 10 পড়তাম, ক্লাস 10, সেখানে এরকম প্রচুর ভুলভাল বলার রেপুটেশন আছে আমার। একটা গাছ আছে না ইউক্যালিপটাস, আমি বলতাম ইউক্যালিপটাস। দেখবি বানানটা এভাবে লেখা থাকে, আমার দোষ নেই। ইউক্যালিপটাস। এবার আমার সাদা মনে কোনো কাদা ছিল না, জানতাম ওইভাবেই বলে। তারপর দিলাম, বলার পরে সবাই হাসাহাসি করলো ক্লাসে। বললাম হাস হাস, তোদের বাচ্চা আমার কাছেই পড়তে আসবে, হাস যত পারিস। যাই হোক, পটেন্টিয়াল, লাইক দ্যাট অ্যাকচুয়ালি। ক্লিয়ার? প্রপার্টিজ, যা যা এতক্ষণ ধরে আধা প্রপার্টি বলেই দিয়েছি। পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ইকুইপোটেনশিয়াল সারফেসে অবভিয়াসলি 0 হবে, কারণ পুরো সারফেসেরই পোটেনশিয়ালটা ফিক্স, তাই তো? 20 ভোল্ট, তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমি যদি পোটেনশিয়াল ডিফারেন্স করি কি বলবো? ধরে নে এ থেকে বি তে নিয়ে গেছি, ভিবি মাইনাস ভিএ, তার মানে 20 মাইনাস 20, তার মানে 0। ওই জন্য বলছে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 0 পাবো। আচ্ছা, কোনো খাটনি হবে না ইকুইপোটেনশিয়াল সারফেসে এগেইনস্ট বা বাই ওয়ার্ক ডান করলে, কোনো খাটনি হবে না। এটা ইকুইপোটেনশিয়াল সারফেস। এ একটা পয়েন্ট আছে, বি একটা চার্জ কে ধরে নে আমি এ থেকে বি তে নিয়ে গেছি, খাটনি হবে। ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়ালস টু কি শিখেছি আমরা? পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু টেস্ট চার্জ। এখানে এই স্মল কিউটাই টেস্ট চার্জ, পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে স্যার? ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দাও, তাই আমাদের রুলসে পড়ে টেস্ট চার্জ কিউ। ভিভি ভি এ তো সমান হয়ে বসে আছে, 0 হয়ে বসে আছে, দেখ পোটেনশিয়াল ডিফারেন্সই তো নেই, তাহলে ওয়ার্ক ডান নেই। তাই বলছে কোনো ওয়ার্ক ডান হয় না, কোনো ওয়ার্ক ডান হয় না ইকুইপোটেনশিয়াল সারফেসে খাটনি করলে, সেটা এগেইনস্টে হোক আর বাই হোক। ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা প্রুফ করতে হবে। কিন্তু আগেরবার আঁকাগুলো বলছিলাম না ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার, এটা প্রুফ করবে এখানে। এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ভালো করে দেখবি, হেভি প্রুফ। এ একটা পয়েন্ট আছে, তার একদম ভেরি ক্লোজ বি একটা পয়েন্ট আছে, বুঝলি? ধরে নে এ থেকে ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করলো, এখানে একটা ট্যানজেন্ট টানতে পারবি, ধরে নে অ্যাঙ্গেলটা থিটা, তুই বলবি এখানে হচ্ছে ই কস থিটা কাজ করছে। কিরে, ধরে নে এতে একটা চার্জ আছে, কত চার্জ? ধরে নে কিউ চার্জ, যার ভ্যালু হচ্ছে 1। কি বললাম? এতে একটা চার্জ আছে কিউ প্লাস কিউ, যার ভ্যালু 1, তার উপর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ই ট্যানজেনশিয়ালি। ওই দেখ ট্যানজেনশিয়ালি কত? ই কস থিটা। তাহলে ইলেকট্রিক ফোর্স কিউ চার্জের উপর ইলেকট্রিক ফোর্স কত? এফ। কি বলবি স্যার? কিউ ই কত? কস থিটা হবে না? চার্জের উপর ফোর্স অ্যাকচুয়ালি কে দিয়েছে? এ থেকে বি তে কে নিয়ে গেছে? ই কস থিটা নিয়ে গেছে, কিন্তু ই নিয়ে যায়নি, ই তো উপরের দিকে। ই কস থিটা তো ট্যানজেনশিয়ালি, তো ট্যানজেনশিয়ালি পুশ করেছে এ থেকে বি তে যাওয়ার জন্য।
তাহলে কিউ ইন্টু ই লিখলে ভুল লিখেছো, গবেট তুমি। ই তো কাজই করেনি, কাজ তো করেছি ই কস থিটা। বল ম্যাক, বুঝতে পারিস নি? রে আরে পেরেছিস কি পারিস নি? আবে বলতে হবে না বুঝতে পারলে। ভগবান মুখ দিয়েছে, হ্যাঁ স্যার। বুলি দিয়েছে, হ্যাঁ স্যার। বলতে পারো, হ্যাঁ স্যার। এবিসিডি জানো, হ্যাঁ স্যার। বাংলা জানো, হ্যাঁ স্যার। বলতে হবে, বললে আমি আরেকবার বলবো। পণ্ডিত তোমরা। কি বললাম? ঠান্ডা মাথায় শোনো। একটা বাউন্ডারি দেখতে পাচ্ছ, ইকুইপোটেনশিয়াল সারফেস। এ দেখতে পাচ্ছ, শুধু হ্যাঁ হ্যাঁ বলো, দেখো বুঝতে পেরে যাবে। শুধু ইয়েস ইয়েস বলবে, বুঝতে পেরে যাবে। এ পয়েন্ট দেখতে পাচ্ছ, শাবাশ। এ পয়েন্টে একটা চার্জ আছে, কত ধরে নাও 1 ইউনিট। 1 ধরলে তোমারই সুবিধা হবে, কিউ ধরে এমনি বাঁশ খেয়ে যাবে, এমনি জীবন পুরো বাঁশে চলছে। 1 ধরো, ইজি হবে। 1 ইউনিট চার্জ। চার্জটাকে বললাম এ থেকে বিতে তোকে নিয়ে যাব। চার্জ বললো আমাকে ফোর্স দাও, বল হ্যাঁ। নাইস। এতে একটা ইলেকট্রিক ফিল্ড এরকম র্যান্ডম একটা ডিরেকশনে কাজ করছে, ই র্যান্ডম ডিরেকশন। এ থেকে ট্যানজেন্ট ড্র করলাম, ট্যানজেন্ট আর ই কত অ্যাঙ্গেল করেছে? থিটা। তাহলে থিটা লেগে থাকলে কস হয়, ভেক্টরের নিয়ম। তাহলে ট্যানজেন্ট বরাবর কত কম্পোনেন্ট আছে? ই কস থিটা। বল আগে এতটুকু ক্লিয়ার কিনা? গুড। ফোর্স ইকুয়ালস টু কিউ ই। ই কোনটা? যেটা কিউর ওপর কাজ করছে, কিন্তু এখানে কিউর ওপর কে কাজ করছে? ই কস থিটা। ই তো উপর দিকে টান টেনে নিয়ে যাবে, আমি উপর দিকে তুলছি, আমি তো বলছি এ থেকে বি তে আসবে, তার মানে ট্যানজেনশিয়ালি কাউকে লাগবে, ফোর্স। ই কস থিটা কাজ করছে, তাহলে এফ ইকুয়ালস টু কিউ ইনটু ই কস থিটা লিখেছি, বুঝলে? কিউটা 1, আরে কিউ 1, তাহলে এফ ইকুয়ালস টু ই কস থিটা। এতটুকু ক্লিয়ার? ম্যাক বল। সাবাস। এবার ওয়ার্ক ডান। ছোটবেলার নিয়ম, হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে, চাড্ডি পরে, এফ ডট এবি, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত? ই কস থিটা। ডিসপ্লেসমেন্ট কত? এ থেকে বি। ওয়ার্ক ডান কত? আন্ডা, একটু আগে বের করলে। ইকুইপোটেনশিয়াল সারফেসে ওয়ার্ক ডান হয় না, তাহলে কি কনক্লুড করতে পারো? এই রেজাল্ট থেকে কি কনক্লুড করতে পারো? ই জিরো হবে না স্যার, ই জিরো হলে তো চ্যাপ্টারটাই থাকবে না। ই জিরো তো আমি কি করবো? ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ বলছে না। এবি জিরো, স্যার এবি ছোট হতে পারে কিন্তু ডিসপ্লেসমেন্ট তো অল্প হলেও হবেই, তাই তো? ছোট একদম ডিসপ্লেসমেন্ট ভাবতে পারবো না, তাহলে একমাত্র অপশন কি? cos থিটা 0, তাহলে থিটা 90। কোশ্চেনটা পড়ে দেখো, তাই বলছে। তার মানে এটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ইলেকট্রিক ফিল্ড এইভাবে যাবে না, যাবে এইভাবে। বুঝলি? বল, এখনো বুঝতে পারিসনি? সত্যি তো? চল এগোই। চল বলো। হ্যাঁ, 2 লাইন একটু শ্যাম্পু করে দিবি। ধরি বাবার নাম দিস, দাদুর নাম দিস, তারপর ক্যালকুলেশন। একদম, এটা এটা ভালো ভালো থাকতে হবে। ইন্ট্রোডাকশন কুছ ভি দিয়ে দে, উই কনসিডার অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস হোয়ার উই উইশ। মনের যা ভাব আছে, যা প্রেম আছে, ওই প্রথম 2 লাইনে দিয়ে দিবি। উই উইশ টু ক্যালকুলেট ওয়ার্ক ডান ফর আ চার্জ অফ 1 ইউনিট হুইচ উই উইল মুভ, ভালোবেসে, ফ্রম এ টু বি। ভালোবেসে মনের 2-4 কথা নয় লিখে দিবি, 2-4 নয়, দুটো কথা, 4টে নয়, 2 লাইন ভালোবেসে মনের ভাষা লিখে দিবি। তোরও ভালো লাগবে, স্যারেরও ভালো লাগবে, প্রেম বিনিময় হবে। ঠিক আছে? ইয়েস।
চলো ড্র করতে হবে, অলরেডি আমরা করে ফেলেছি, আবার করি। প্লাস কিউ চার্জ, ইয়েস, একটু আগেই তো করলাম, আবার করো। কেন স্যার ভুলে যাবে? স্যার আমরা ভুলি না, এটা ঠিক কথা, সব ভুলি না, শুধু পড়তে বসাটা ভুলে যাই। সেই হে, একদম সেই হে, পড়তে বসলে মাস্টার সব মনে থাকবে, কিন্তু ওইটাই তো হয়ে ওঠে না। সুন্দর লাগছে, ইয়েস, physicist can do anything। এরকম পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় দেয় না, এরকম করে দিবি, দেখবি শিওর ওই দিন তোকে ঘর থেকে বের করে দেওয়া হবে। তুই বলবি মা এটা ফিজিক্সের জিনিস, আর কে আর বুঝবে তোর আমার কষ্ট। যতগুলো পারবি দিয়ে দে। করতে পারলি সব 90, এগুলো সব ইপিএস। এমপ্লয়ার প্রভিডেন্ট স্কিম, আরে যারা ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে এগোই, চলো। ইকুইপোটেনশিয়াল এসব পুরোনো জিনিস, লাইন্স অফ ফোর্স এর কপি পেস্ট। ইকুইপোটেনশিয়াল সারফেস আর ক্রাউডেড টুগেদার কোথায়? যেখানে স্ট্রং ফিল্ড, আর দূরে কোথায়? যেখানে উইক ফিল্ড। এরকম কিছু ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, বুঝলি? এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, পয়েন্ট আছে সি, তাহলে ডেফিনেটলি সি তে ফিল্ড বেশি বি এর থেকে, এ এর থেকে। এটা ফিল্ডেও ছিল, ফিল্ড লাইনসেও ছিল। ইকুইপোটেনশিয়াল সারফেস কোথায় হয়? ক্রাউডেড কোথায় হয়? ক্রাউডেড কোথায়? যেখানে স্ট্রং ফিল্ড আছে। পাঁচেরটা তো কমসে কম ক্লাস 11-এ 255 বার বলা হয়েছে। কোথায়? স্ট্রিমলাইন মোশন পড়ানোর সময়, ভিসকোসিটি পড়ে দেখ। ইলেকট্রিক ফিল্ডেও বলা হয়েছে আরো 344 বার। বল ম্যাক, বলা হয়েছে কি না? হ্যাঁ কি না বল। মনেই করতে পারছে না, বলতো কোন কেসে বলা হয়েছে? হ্যাঁ বলতো কোন জায়গার এক্সাম্পল নিয়েছিলাম? আমার মনে আছে, একটা জায়গার এক্সাম্পল নিয়েছিলাম। উল্টো ডাঙা, সাব্বাস, তার মানে মনে আছে। ইয়াস ইয়াস ইয়াস, উল্টো ডাঙা। যারা শোনোনি শুনবে আগে, এখন আর বলবো না। উল্টো ডাঙার এক্সাম্পল নিয়ে বলা হয়েছিল, সাব্বাস। ওই জন্য ভিডিওটা দেখাটা ইম্পর্টেন্ট, বুঝলে? রিভিশনটা ভালো হবে, ভালো হবে এন্ড ভালো হবে। এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা আর একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, কঙ্কনা দেখেনি। এদিকে ইলেকট্রিক ফিল্ড E1, এদিকে ইলেকট্রিক ফিল্ড E2, একটা পয়েন্ট থেকে দুটো বেরিয়েছে ইলেকট্রিক ফিল্ড ধরে নে। এখানে 90 করে বেরোবে, 90 তো এটা মোটামুটি করা গেল না। 90 কিভাবে করবো? এটা এরকম করে দিই, ফার্স্টের জন্য এরকম করছি, সাপোজ এটা E1 ধরে নে, সেকেন্ডের জন্য 90 মোটামুটি
এটা করে দিলাম। তাহলে একটা পয়েন্ট থেকে দুটো পারপেন্ডিকুলার, অসম্ভব ব্যাপার। আগেরটা ছিল দুটো ট্যানজেন্ট, এবার হচ্ছে দুটো পারপেন্ডিকুলার, নট পসিবল। একটা পয়েন্ট থেকে দুটো পারপেন্ডিকুলার, কি লিখবি? ও এম জি, ও মা গো। ঠিক আছে, চল। একটা চার্জড কন্ডাক্টর যদি হয়, সে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা আগে একটা কোন জায়গায় বলা হয়েছিল। এরকম যদি একটা চার্জ কন্ডাক্টর নিয়ে নিস, সে নিজে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এর প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল সেম পাবে, বুঝলি? এর নিজে একটা ইপিএস, কিন্তু কন্ডাক্টর হতে হবে, চার্জ হতে হবে। ইনসুলেটর নিস না, ঝামেলা হয়ে যাবে। এটা যেমন একটা স্ফিয়ার আছে, ডক্টর শুভ্রদীপ ফোন করছে আমার। এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে এই যে সারফেসটা বলা হলো ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা একটা কন্ডাক্টর, চার্জড কন্ডাক্টিং সারফেস, চার্জড কন্ডাক্টিং সারফেস, বুঝলে? কন্ডাক্টর চার্জ আছে, ওরা নিজের একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, समझा কিনা? ভেরি নাইস। বলে কি করে করব? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, তার জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস কিভাবে ড্র করা হবে? ইউনিফর্মের জন্য এইভাবে ড্র করা হয়। প্লেটের মতো এই যে ফিল্ড যাচ্ছে তো এইভাবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, समझा? এইভাবে আমরা ড্র করছি। এগুলো এক একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এগুলো এক একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা যদি 40 ভোল্ট হয় বাবু, এটা 30 ভোল্ট হবে, 20 ভোল্ট হবে মনে কর, তাই না? ডিক্রিজেস ইন দ্য ডিরেকশন অফ ফিল্ড। এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। ক্লিয়ার হলো এবার? এটা বেঁকে গেল কি করে? জানলা দিয়ে হাওয়া আসছে বলে বেঁকে গেল, এখনো বেঁকে যাচ্ছে, অসম্ভব ব্যাপার। ফ্রিকশন নাকি? তাও কিছুটা হয়েছে। হলো লাইক দিস, এগুলো এইভাবে, দিস 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 দিস, ইকুইপোটেনশিয়াল সারফেস। এগোই, গেলাম। ড্র ইকুইপোটেনশিয়াল সারফেস ফর আ ডাইপোল। একটা ডাইপোলের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস করেই দেওয়া আছে অলরেডি, কি আর বলবো। একটু যদি আমি একটু অ্যানিমেশন করে দেখাই ভালো লাগবে। মজা আসবে, ভালো অ্যানিমেশন করবো দেখবি, না? মনে হয় একটা দারুণ ব্যাপার ঘটছে, যদি সাইজটা যদি বাড়িয়ে দেওয়া যায়। मजा आएगा। यस, ব্ল্যাক হোল। কি বলছে দেখ, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ চার্জ আছে, তার জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস ড্র করতে বলেছে ডাইপোলের জন্য, বুঝলি?
ডাইপোলের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস। ড্রয়িংটাই তো নেই। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সে ড্র করা আছে। 1 মিনিট দাঁড়াতো, ড্রয়িংটা কোথায় গেল? একটু দাঁড়া, আমি তো চেকও করতে পারবো না। আমার কাছে তো ড্রয়িংটা ছিল, অন্য ছবি দিয়ে দেওয়া হয়েছে। এই যে এইটা, এইটা হবে, বুঝলি? কপি করা যাবে? ঘুরে গেল, আগা গেল। সত্যি যাই হোক, চলো ওখানে গিয়ে ঘুরে নেবো। Yes, copy. সেম ড্রয়িং, ফুল ড্রয়িং নয়, পেস্ট। কোন দিকে কথা হবে বলতো? ইয়াস, কি বুঝলি? রেজলিউশন কমে গেল মনে হচ্ছে। যাই হোক চল, এই চলবে। এখানে হালকা ফ্লেভার দিই, কেমন হয়? ডাইপোলের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস কেমন হয়? ডাইপোল তো, লাইক দিস। আরো চলবে। খেয়াল করছিস বাইরের দিকে বেশি স্প্রেড হচ্ছে। বুঝতে পারলি? বাইরের দিকে বেশি স্প্রেড হচ্ছে। বাইরের দিকে দেখ, ওর বাইরের দিকে, এর বাইরের দিকে বেশি স্প্রেড, কিন্তু ওদের কাছাকাছি একটা জায়গায় এসে এই পয়েন্টটা ইকুইপোটেনশিয়াল সারফেস হয়। এটা হচ্ছে দুজনের কমন, এই জায়গায় ভিটা 0 হয়। এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, কিন্তু দুটো মিশে যায় ভাবতে পারিস, দুটো মিশে যায় ভাবতে পারিস। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডায়াগ্রাম। এই দেখ, কাছাকাছি রিজিয়নে চেক কর কি আছে। ফিল লাইনস গুলো ক্লোজ আছে, প্লাসের এদিকে যা, মাইনাসের ওদিকে যা, উইক ফিল। শাবাশ, এত ট্যালেন্ট কবে থেকে হয়ে গেল তোর? যা বাত হে, ফটাক করে ধরে নিয়েছে। মাঝখানে ইকুইপোটেনশিয়াল সারফেস, সারফেস গুলো ক্লোজ, মাঝখানে ফিল বেশি, স্বাভাবিক। মাঝখানটা ওর থেকেও কাছে, ওর থেকেও কাছে। আর এখানে মাঝখানে ফিল 0 হয় না। মাঝের কোনো পয়েন্টে প্লাস বলবে ওদিকে পাঠাবো, মাইনাস বলবে হ্যাঁ পাঠা। প্লাস মাইনাস থাকলে, এটা শিখেছিলাম, প্লাস মাইনাস থাকলে বাইরে ফিল 0 হয়।
বাইরে 0 হয় এবং সাপোর্ট দ্য উইক চার্জ, সাপোর্ট দ্য উইক চার্জ, এখানে মাঝখানে ফিল্ড 0 হবে না, হবে না, ওই জন্য মাঝখানে ফিল্ড আছে, ভালো আছে, স্ট্রং আছে, ওই জন্য ফিল্ড সরি পোটেনশিয়াল সারফেস গুলো ক্লোজ আছে, বাইরে গেলে কমে যাবে, বাইরে তো ফিল্ড 0 হওয়ার চান্স আছে না, বাইরে ওই জন্য ফিল্ড লাইন্স ডিক্রিজ করছে, মানে সরি পোটেনশিয়াল সারফেস দূরে দূরে হয়ে যাচ্ছে, সমঝা? নাইস, গেলাম, এটা বল দেখি। Which of the following best represent equipotential surface for two equal and positive charges? আগেরটা উল্টো, আগেরটায় পজিটিভ নেগেটিভ ছিল, এবার দুটো পজিটিভ যদি হয়, একটু কমন সেন্স লাগালেই পারবি। বি একদম কারেক্ট, বি পজিটিভ পজিটিভ লাগালে মাঝখানে 0 হওয়ার চান্স আছে, তাহলে মাঝখানে লাইনস গুলো, মাঝখানে সারফেস গুলো গ্যাপে গ্যাপে থাকবে, মাঝখানে তো প্লাস ওদিকে ঠেলবে, এই প্লাস এদিকে ঠেলে দেবে, তাহলে মাঝখানে কম ফিল্ড হবে, কম ফিল্ড, তাহলে কম ফিল্ড যদি হয় সারফেস গুলো ডিস্টেন্সে থাকবে, ডিস্টেন্স। কিরে ক্লিয়ার? গেলাম পরেরটা, ভলিউম, ভলিউমের মধ্যে যদি পোটেনশিয়াল সেম থাকে, কন্ডাক্টরে যেটা হয়, করে দেখ। সিম্পল, ভলিউমে যদি 0 হয়, মানে সরি পোটেনশিয়াল যদি সেম হয়, তাহলে ওখানে কোনো খাটনির ব্যাপার নেই। কমন এক্সাম্পল কি? চার্জড হলো স্পেরিক্যাল কন্ডাক্টর, এটা একটু পরে আমরা ডিরাইভ করব। এটা আছে, চার্জ আছে, বুঝলি, ও তোর সারফেসে চার্জ পাঠিয়ে দেয়, জানিস তো। কন্ডাক্টর কি করে, কন্ডাক্টর কি করে, বাসে উঠলেই বলে ভাদা 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 ভাদা, তাই তো। তো এই যে স্ফিয়ারটা আছে, এটা ও পয়েন্ট, এটা ধরে পি পয়েন্ট, ও পয়েন্ট পি পয়েন্ট ভেতরে আছে, ভেতরে ও পয়েন্টের যা পোটেনশিয়াল, পি পয়েন্টেরও তাই পোটেনশিয়াল, এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল ভলিউম। কিন্তু মনে রাখবে এটা কি হতে হবে, চার্জ হলো স্পেরিক্যাল, চার্জ হতে হবে স্পেরিক্যাল, হতে হবে ফাঁপা, স্পেরিক্যাল কন্ডাক্টর, চার্জ স্পেরিক্যাল, হলো হলে বেটার, বুঝলা? আচ্ছা, সেটা আরেকটা জিনিস যে কেন হচ্ছে, ছোট্ট একটা ডেরিভেশন, বোর্ড লেভেলে মেবি জিজ্ঞাসা করতে পারে ভেতরে কেন হচ্ছে, খেয়াল কর। পি থেকে ওতে, বুঝলি, একটা আমি চার্জকে নিয়ে যাব, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু কি হওয়া উচিত, মাইনাস ই ডট, পি থেকে ওতে নিয়ে যাচ্ছি, তাহলে পিও, আরে ডেল ভি ইকুয়ালস টু মাইনাস ই ডট ডিআর, পিও না। চার্জ কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত, কে পারবে? কত রে, 0 বলছে নাকি? ম্যাক বল কত, 4 5 6, ইনফিনিটি, -5 -6, 0। কন্ডাক্টর মানেই ভেতরে ফিল্ড 0, চার্জ 0, ফোর্স 0, ফ্লাক্স 0, গাউস ল, তাহলে এটা পুরোটা 0। ডেল ভি মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কোথায়, ওতে নিয়ে যাচ্ছি, ইনিশিয়াল কোথায়, পি তে, তাহলে ভিও মাইনাস ভিপি হলো। তুই বলি না স্যার বিশ্বাস করলাম না আপনার কথা, অন্য পয়েন্ট নিয়ে দেখান। আরে ভাই
कैसे समझाया जाए तुझे? एक्स থেকে ওয়াই তে চার্জ নিয়ে যাচ্ছিস, সেটা একই গল্প। ডেল ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ই ডট, ধরে নে এক্স থেকে ওয়াই, এটাও তো জিরো হবে কারণ ই তো ভেতরে নেই। এখানে কি বলবি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়ালস টু জিরো। তাহলে এখানেও দেখ ভি ফাইনাল ইকুয়ালস টু ভি ইনিশিয়াল, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কি থাকছে, সেম থাকছে। समझा? আর কি, আর কি চাই? এই যে করে নেওয়া যাক, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার সলিড হলো। এখানে পুরোপুরি ইলেকট্রিক ফিল্ডে গাউসে যে ক্যালকুলেশন করেছিলাম সেগুলো মতো রিপিট হবে, কিন্তু এখানে গসিয়ান সারফেস টানতে লাগবে না কারণ ফিল্ড বের করছি না। ওইগুলো একবার রিভাইজ করো। গসিয়ান সারফেসে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন গাউস ল ইউজ করে রিভাইজ না হলে থরি দিন তো গেল সন্ধ্যা হলো পড়াশোনা কবে হবে বলো। ইয়েস হ্যাঁ সার্চ করবি বাংলা সিনেমার গান। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু চার্জ কন্ডাক্টিং স্ফিয়ার সলিড বা হলো, ভেতরেই দেওয়া আছে E0। Here we consider a conducting sphere of radius r, charge capital Q plus capital Q charge আছে, plus capital Q charge আছে, এটা বারবার বলা হয়েছে। আর চার্জ given to a conductor always resides on its outer surface, electric field inside the conductor is zero, কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। we will find potential inside outside the conductor, একই গল্প, ভেতরে বের করবো বাইরে। পোটেনশিয়াল, ফিল্ড না, ফিল্ড তো নেই, ফিল্ড তো হয়ে গেছে করা, নেই মানে হয়ে গেছে। আউটসাইড, বাইরে করি, বাইরে সেন্টার থেকে যা মেজার করা হবে সেন্টার থেকে পি পয়েন্টে আর ডিস্টেন্সে, এটা আর বুঝলি। আমি চাইছি এখানে কতটা পোটেনশিয়াল আছে বের করব। সবসময় চেষ্টা করবি পোটেনশিয়াল কারণ না কারো রেসপেক্টে মেজার করা। বাইরে যখন আছিস তাহলে ইনফিনিটি রেসপেক্টে কর, ইনফিনিটিতে টেস্ট চার্জকে খোঁজ, ওকে বল চ বি থেকে পি পয়েন্টে চ, এক্সটার্নাল ওয়ার্ক ডান হবে, কি রে সেই ওয়ার্ক ডানটাই ওতে স্টোর হবে অ্যাজ আ পোটেনশিয়াল এনার্জি, ও আসবে এখানে। সিম্পল ব্যাপার, বুঝলাম কত জায়গা আছে। আচ্ছা তাহলে এখানে কি লিখবো বল, ইজি, একদম ইজি ক্যালকুলেশন, বেসিক্স ক্লিয়ার থাকলেই হবে। পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু মাইনাস ই, এখানে ছোট একটা এলিমেন্ট আছে, খেয়াল কর ইলেকট্রিক ফিল্ড কিন্তু এদিকে আসছে, খেয়াল করেছিস তো, প্লাস চার্জ না, প্লাস চার্জ তো, ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে আছে, চার্জকে তুই এদিকে নিয়ে আসছিস, চার্জকে বি থেকে পি পয়েন্টে নিয়ে আসছিস। এখানে অনেক ফিজিসিস্ট অনেক রকম ভাবে চিন্তা করেন, অনেকে বলেন যে ই যেদিকে সেদিকে ডিআর নিয়ে নে, সেটাও একটা ঠিক কথা, ই যেদিকে সেদিকে ডিআর নিয়ে নে, বুঝলি, তাহলে ঝামেলা থাকবে না। অনেকে বলে মড নিয়ে কর, তাহলে ডিরেকশনে কোনো প্রবলেম নেই, যেটা ইচ্ছা করতে পারিস সব চলবে। আলটিমেটলি ভি যেটা আসবে পজিটিভই আসবে, চার্জের সাইন ডিপেন্ড করবে কি হবে না হবে, ওই জন্য বেটার অপশন মড নিয়ে নাও, ঝামেলা মেটাও। সমঝা? তো ডিসপ্লেসমেন্ট এই ডিরেকশনে হচ্ছে, ডিআর ভেক্টর, এটাই ডিভি অ্যাকচুয়ালি। মড নেওয়া হয়ে গেছে, তারপরে ইন্টিগ্রেশন। দেখ বি থেকে পিতে নিয়ে আসছি, বি থেকে পিতে, তো তাহলে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, ভুল লিখলাম,
বি থেকে পি তে আনছি তো, তাহলে বি থেকে পি হবে না, ডিভি। এখানেও তাই, বি থেকে পি। ই কত হবে বল, ই, ই কত হবে পি, পি তে। স্ফিয়ারের জন্য বের করেছি, আগে ই গুলো জানতে হবে ভাই, গাউস ল ডিভিশন দরকার। কে কিউ বাই আর, সেম কেসের জন্য ইলেকট্রিক ফিল্ড চেক করবে কে কিউ বাই স্মল আর, সরি কে কিউ বাই স্মল আর ছিল ডি আর, ই লিখে দিলাম, কে কিউ বাই স্মল আর, ভেরি নাইস স্যার। এখানে কি হবে, ভিপি মাইনাস ভিবি, তাই তো। এখানে কি হবে, আর স্কোয়ার, সরি সরি, কে কিউ মাইনাস ওয়ান বাই আর, বি পি, ভিপি মাইনাস ভিবি কোথায়, দেখ ইনফিনিটি, কে কিউ মাইনাসটা বাইরে বের করে দিতে পারিস, ঝামেলা হাটাও, ওয়ান বাই আর আছে, বি কোথায় স্যার, বি তো ইনফিনিটি, পি কোথায় স্যার, পি তো আর, शाबाश क्या बात है, তাই তো। ভি ইনফিনিটি জিরো, ভি ইনফিনিটি জিরো, তাহলে ভিপি ইকুয়ালস টু মাইনাস কে কিউ ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি, তাহলে মাইনাস কে কিউ বাই আর, কান্নাকাটি করার দরকার নেই, মড আছে। ভিপি ইকুয়ালস টু কে কিউ বাই আর, তাই তো রে। ইট সিমস, কি মনে হচ্ছে, এখানে একটা কিউ চার্জ, তার থেকে আর ডিস্টেন্সে, ভি কত হয়, তাই তো হয় কে কিউ বাই আর, তাহলে মনে হচ্ছে যেন ইট সিমস অল দা চার্জেস অফ দা sphere has been concentrated on its center, যেন দেখে মনে হচ্ছে স্ফিয়ারের সমস্ত চার্জটা সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে গেছে। বুঝলে খোকা? ও খুকি, ও ভাইটা হচ্ছে একদম সব জেন্ডার, ওটা আচ্ছা, ওটা ইউনিসেক্স। ভাই ইজ লাইক ফর মেন ওমেন, বয়েজ গার্লস, দাদু দিদা, সবার জন্য চলবে। ইয়েস ইয়েস ইয়েস। অ্যাট সারফেস, সারফেসে বের করবো, পুট স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, তাহলে ভি সারফেস, সারফেসে কি হবে, সারফেসে কে কিউ বাই ক্যাপিটাল আর, ভিএস বলতে পারো। আরে কিছুই না, কে কিউ বাই স্মল আর বাইরে, আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, সারফেসে হয়ে যাবে। আর কি ক্লিয়ার? क्या बात है, वेरी नाइस। ইনসাইড, ভেতরে, চল ভেতরে বের করা যাক। এখানে পি পয়েন্টে ভি কত, লেস দিস ডিস্টেন্স ভি আর, কি বললাম, পোটেনশিয়াল বের করতে গেলে অন্য কোনো পয়েন্টের রেফারেন্স লাগবে। এখানে বেস্ট হয় সারফেসটাকে রেফারেন্স নিয়ে নে, কারণ সারফেসের পোটেনশিয়াল তুই পেয়ে গেছিস, সারফেস অ্যাজ আ রেফারেন্স। এস মানে কনসেপ্টটা হচ্ছে সারফেস থেকে একটা চার্জ পি পয়েন্টে নিয়ে আসছিস, সো ইউ আর ডুইং এক্সটার্নাল ওয়ার্ক ডান, সেটাই স্টোর হচ্ছে অ্যাজ আ পোটেনশিয়াল, দ্যাট মিন্স পোটেনশিয়াল এনার্জি। समझा কি না? এখানে বলতে পারি স্যার ইলেকট্রিক ফিল্ড তো ভেতরের দিকে, আবে ঘন্টা ইলেকট্রিক ফিল্ড জিরো, ম্যাটারই করবে না। চলায়
এস থেকে পি পয়েন্টে গেছিস তো? কিরে ভিপি মাইনাস ভি আছে, এটা জিরো, ইনসাইড জিরো একটা স্পেরিক্যাল কন্ডাক্টরের, তাহলে ভিপি ইকুয়ালস টু ভিএস কে কিউ বাই আর। হ্যাঁ গেল স্যার? কিছু হয়নি ভাই, যা ক্যালকুলেশন তাই হয়েছে। মানে একটা যদি তুই স্পেরিক্যাল চার্জ কন্ডাক্টর নিয়ে নিস, স্পেরিক্যাল চার্জ কন্ডাক্টর, স্পেরিক্যাল চার্জ কন্ডাক্টর, স্পেরিক্যাল চার্জ কন্ডাক্টর, ভেতরে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, সারফেসে ডি পয়েন্ট, ধরে নে ই পয়েন্ট, ভি এ এটা ও পয়েন্ট ইকুয়ালস টু ভি বি ইকুয়ালস টু ভিসি, সি পয়েন্ট equals to VD equals to VE equals to VO equals to KQ by R। বিশাল ব্যাপার, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। কোথায়? ইনসাইড আর সারফেসে, সারফেসে যা KQ বাই রেডিয়াস, ইনসাইডেও তাই KQ বাই রেডিয়াস। ক্লিয়ার হলো? বোঝা গেল? কি রে বুঝলি কিছু? क्या बात है, वेरी नाइस। थक गए? ग्राफ ई इनसाइड, सॉरी ई नয় তো ভি, ভি ইনসাইড কত? কে কিউ বাই ক্যাপিটাল আর, ভি আউট সরি সরি ভি সারফেস, তারা কি সেম? ভি আউটসাইড ভি প্রপোর্শনাল টু 1 বাই আর, তাই না? এটা খেয়াল কর, ইনসাইডে কত? জিরো না, না সরি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সেম, ইনসাইড আর সারফেসে সেম, তাহলে এটা কনস্ট্যান্ট। তো এইখানে যে ভ্যালুটা পোটেনশিয়ালের সেটাই তো এটা, আর এটা মানে কে কিউ বাই আর কনস্ট্যান্ট, এখানে পাল্টাবে কে? কেউই না। এবার দেখ বাইরে বেরিয়ে কমে যাচ্ছে, লাইক দিস। ক্লিয়ার? দেখ ভালো করে দেখে নে, এর ওপরেই কোয়েশ্চেন দিয়েছে একটা, দেখবি শুধু এই গ্রাফের ওপর, গ্রাফটা ভালো করে দেখে নে, একটা পিআই কিউ। এই বই সেম রেজাল্ট, একই জিনিস, দেখ আগের সেই একই লেখা, গাউস লতে যেমন হয়েছিল, ভি আউটসাইড ভি ইনসাইড, তিনটেই সলিড চার্জ স্ফিয়ার কন্ডাক্টর,
বুঝলি? হলো, ফাঁপা, কন্ডাক্টর। ইনসুলেটর বা নন কন্ডাক্টর, এটা দেখ ভালো করে। ঠিক আছে, শাবাশ। তাহলে এরপর বিস্তীর্ণ হোমওয়ার্কের বন্যা বয়া যাক। বেশি না, 3টে আছে নাকি? পাঁচটা। লাস্টে যদি কিছু অ্যাড করা যায় করে দেবো, নাহলে পরে করে দেবো। মোটিভেশন, তোমরা এতক্ষণ ধরে পড়লে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, তোমাদের জন্য কিছু এন্টারটেনমেন্ট। তোমরা কি দেখতে চাও? তোমরা কি দেখতে চাও এতক্ষণ ধরে তোমরা পড়াশোনা করলে তোমাদের হাক আছে একটু এন্টারটেন হওয়ার? বলো অনলাইন, দেখতে কি চাও? সবাইকে হ্যাঁ বললে তবেই দেখাবো, একজন না বললে আজকের ক্লাস এখানে। না কি হ্যাঁ? পড়াশোনার সময় না, মজা আসবে, ফানের সময় জোরে জোরে হ্যাঁ। ইটস ফান টাইম। এতক্ষণ ধরে পড়লে তোমাদের জন্য কিছু বিনোদন, মজা লাগবে। ঠিক আছে, তোমরা ভাবার চেষ্টা করবে এর মধ্যে ওটা তুমি কিনা। ইয়েস, প্লে হরে। কি বুঝলে? তুমি হবে না, আরেকবার দেখে নিতে পারো। না না, মেরে মুখ চা চোখ মুখ ভেঙে দিল, কাঁদছে, একটা টাচ করালো ব্যাস, তারপর টিচার হসপিটালাইজড। কে? তাই হয়তো। না স্যার, আরে দেখবি, এটা হচ্ছে তোদের আগামী ভবিষ্যৎ। কারণ মাথার চুল তো থাকছে না একটাও, তাই তো? মাথার চুল তো, বাবা কি হয়ে গেল? আরে ভাই, হ্যাঁ মাথার চুল তো থাকছে না একটাও, এটা তোদের জন্য স্পেশাল, ছেলে মেয়ে সবার জন্য এটা, ঠিক আছে? তবে চেঞ্জ হ ভাই। লক হয়ে গেল নাকি? क्या हो जाता है कभी कभी पता नहीं चलता। ফ্রিজ হয়ে গেল, চলো বলতো। এটা তো হলো, এবার দেখ নেক্সট ওয়ান। এটা তোদের ভবিষ্যৎ আগামী, আগে দেখবি। দাঁড়া, ভিডিও প্লে করতে ইস্যু হচ্ছে। তোরা তো এইভাবেই সাজিয়ে নিস না কি মেহেক? এইভাবেই সাজিয়ে নিস তো? সত্যি বল।
আরে বন্ধ হ ভাই, দেখিয়ে নি আর একবার। সুন্দর, সব চুল মাথায় চলে এসছে। नाइस ব্যাপার। আমি কিছু ভালো ভালো মিমস পেলে তোদের জন্য শেয়ার করব, ठीक है। चल आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच। टाटा बाय बाय एंड टेक केयर, ऑल द वेरी बेस्ट। ডিপি কিউ পাঠাবো কিন্তু সলভ করিস, ওকে? চল টাটা। चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट।